তবে প্রত্যেকটি কারণের পিছনে একটি উদ্দেশ্য থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। বলেন, কার সন্তুষ্টি? আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া হজ কখনোই কবুল হবে না। কিন্তু আমাদের দেশের বা সারা পৃথিবীর যারা হজ করতে যায়, সবার নিয়ত কিন্তু আল্লাহর সন্তুষ্টি থাকে না। কিছু কিছু মানুষ হজ করতে যায়, যেমন রাজনীতিকবিদরা, নির্বাচনকে কেন্দ্র করে তারা হজ করতে যায়, মানুষ ভালো বলবে। আছে না নাই? কথা বলেন। নির্বাচন, ইলেকশনকে কেন্দ্র করে তারা হজ করতে যায়, মানুষ ভালো বলবে। তিনি যত টাকাই খরচ করেন, যতবার তিনি তাওয়াফ করেন, আর যতবারই তিনি জমজমের পানি খান, বলেন তার হজটি কবুল হবে? কেন হবে না? কারণ তার হজের উদ্দেশ্যই ছিল রাজনীতি, আল্লাহর সন্তুষ্টি সেখানে ছিল না। আমাদের দেশে খেলোয়াড়, নায়ক নায়িকা, গায়ক গায়িকারা হজ করতে যায়, উমরা করতে যায়। তাদের হজ উমরা দ্বারা এটা প্রমাণিত করতে চায়, তারা মনে করেন যে আমরা হচ্ছি মুসলমান, হজ উমরা আমরাও করতে পারি। তো নাচানাচি করো তোমরা, তো ওরা বলে যে এটা হচ্ছে আমাদের প্রফেশন, আমাদের পেশা। এক একজন একটা পেশা করছে, কারো পেশায় তো ছোট না, কারো পেশায় তো দূষণীয় না। কৃষক যেমন ধান কাটে, ফসল বোনায়, চাকরিজীবী যেমন চাকরি করে, সে আবার হজ উমরাও করতে যায় মুসলমান হিসাবে। আমি একজন নায়ক, আমি একজন নায়িকা, আমি একজন গায়ক গায়িকা, আমি একজন খেলোয়াড়, মুসলমান হিসেবে হজ উমরা আমিও করব। কিন্তু এই যে নাচানাচি, অর্ধরঙ্গ, বিভিন্ন অশ্লীলতা যে আমি ছড়াচ্ছি, এটা হচ্ছে আমার প্রফেশন। তার এই প্রফেশনের কারণে কি তার হজটি কবুল হবে? কথা বলেন। সে মানুষদেরকে বুঝতে চায় যে আমিও মুসলমান। সুতরাং যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির হজ কবুল হবে না। হজের আরেকটি সংজ্ঞা তানজিমুল আসতাত, গ্রন্থকার বলে দিয়েছেন, আল হাজ্জু হুয়া কসদুন, হজ হচ্ছে এমন ইচ্ছার নাম, ইলা জিয়ারাতিল বাইতুল হারাম, বাইতুল হারাম জিয়ারত করতে যাওয়া, আলা ওয়াজহি তাযীম বিআফআলিন মাখসুসা ফি জামানিন মাখসুস, নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে নির্দিষ্ট কিছু কাজ সম্পাদন করা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তাকে বলা হয় আরবিতে হজ। সুতরাং এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে হজ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে, ঠিক কিনা বলেন? তবে আমরা যে কাবা শরীফ জিয়ারত করতে যাই, হাজর আসওয়াদ আমরা চুম্বন দিচ্ছি, পানি পান করছি, তাওয়াফ করছি, সাফা মারওয়া সাই করছি, এই যে সব কাজের পিছনে একজনের সন্তুষ্টি আছে, তিনি কে? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। গত জুমাতে আমি আলোচনা যখন করেছিলাম, একজন ভাই আমাকে বলেছেন যে আপনি যে আলোচনাটা আজকে করেছেন, এটা তো ঈমান হারা হয়ে যাবে। আমি বললাম যে ঈমান হারা হবে কেন? কয়ে যে হাজর আসওয়াদ দেখার জন্য যাওয়া, আমি যে গত জুমায় বলেছিলাম কাবা শরীফ দেখতে যাওয়া, তারপরে আরাফাতের ময়দানে যাওয়া। আচ্ছা, এই যে যাওয়ার উদ্দেশ্য একটা আছে না? কাবা শরীফ দেখতে যাচ্ছি কেন? কারণ কাবা হচ্ছে আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন? আমরা সাফা মারওয়া সাই করতে যাচ্ছি কেন? আল্লাহ নির্দেশ করেছেন। ইব্রাহিম নবীর স্ত্রী, তিনি তাওয়াফ করেছেন, আল্লাহ আমাদের উপর এটা ওয়াজিব করে দিয়েছেন, সেজন্যই তো নাকি? এখন উনি বলছেন যে যদি আপনি আল্লাহর সন্তুষ্টি না রাখেন, তাহলে এটা ঈমান হারা হয়ে যাবে। তাই এটাকে গ্রহণ করে নিয়েছি যে প্রত্যেকটি কাজ যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে অবশ্যই সেটা ঈমান হারার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটি কাজের পিছনে একজনের খুশি থাকতে হবে, তিনি কে? আল্লাহ। এবার আসুন, হজ কাদের উপরে ওয়াজিব, হজ কাদের উপরে ফরজ? 10টি গুণ যার ভিতরে থাকবে তার উপরে হজ ফরজ। কয়টি গুণ? সবে বলেন কয়টা? 10টা। এই 10টি গুণ যার ভিতরে থাকবে তার উপরে হজ ওয়াজিব বা ফরজ। এখন আসুন আমরা এই 10টি শুনবো আর নিজের সাথে মিলাবো যে 10টির মধ্যে কটা আমার সাথে মিলে। যদি 10টা আমার সাথে মিলে যায়, তাহলে এই বছর আমার উপর হজ ফরজ। আর যদি সবগুলো না মিলে, তাহলে আমার উপর হজ ফরজ নয়। আসুন, 10টির একটি হলো আল ইসলাম, মুসলমান হওয়া। প্রথম শর্ত কি? সবে বলেন। কোনো অমুসলিমের উপর হজ ফরজ নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের উপর হজ ফরজ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন
ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, নিশ্চয়ই পৃথিবীর সব মুসলমানরা হচ্ছে অপবিত্র, তারা কখনো মসজিদে হারামের কাছেও আসতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমরা এই আয়াত থেকে স্পষ্ট বুঝে গেলাম আমি একজন মুসলমান, আমার উপর হজ ফরজ। 10টি গুণের একটি গুণ। 2 নাম্বার হচ্ছে আল হুররিয়া, স্বাধীন হওয়া, কোন ব্যক্তির গোলাম না হওয়া, কৃতদাস না হওয়া। যদিও বর্তমান পৃথিবীতে কৃতদাসের কোনো অবস্থান নাই, আমরা যারা স্বাধীন মুসলমান আছি, স্বাধীনভাবে চলি, যদি স্বাধীন কোনো ব্যক্তি হয়ে যায় তার উপর হজ ফরজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আবদাম মামলুকান লা ইয়াকদিরু আলা শাই, কোন কৃতদাস, মামলুক, কোন আব্দ, কোন গোলামের উপর হজ ফরজ নয়। তাহলে এই দ্বিতীয় নাম্বার শর্ত আমাদের সবার সাথে মিলে যায়, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমরা স্বাধীন, আমরা কারো কৃতদাস না। তাহলে 2টি গুণ আমরা পেয়েছি, আমাদের সবার সাথে মিলছে, আলহামদুলিল্লাহ। এবার 3 নাম্বার, মুকাল্লাফু বিল শারঈ, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া এবং স্থির মস্তিষ্ক হওয়া। আপনি বালেগ যদি হন এবং আপনি সুস্থ থাকেন, যদি আপনি পাগল না হন, আপনার দিমাগ, বিবেক, আকল ঠিকঠাক আছে, আপনি সুস্থ, আপনি পাগল না, এবং আপনি প্রাপ্তবয়স্ক, তাহলে আপনার উপর হজ ফরজ। আবার আপনি নাবালেগ, ছোট, আপনার 5 বছর বয়স বা আপনার সন্তানের 5 বছর বয়স, কিন্তু সেই এই মুহূর্তে অনেক টাকার মালিক আছে, আপনি আপনার সব সন্তানদের জন্য জায়গা সম্পদ ভাগ করে দিয়েছেন, রেজিস্ট্রি করে দিয়েছেন। আপনার সন্তানটি 5 বছর বয়স, তারপরেও সে এখন বড়লোক, হজ করতে যেতে পারে, তার সক্ষমতা আছে, কিন্তু নাবালেগ হওয়ার কারণে তার উপর হজ ফরজ হবে না। 3য় নম্বর যে গুণটি, এটাও আমাদের সবার সাথে মিলে যায়, ঠিক কিনা বলেন? আর বাকি আছে 7টি। এর 4 নম্বর হচ্ছে সিহা, সুস্থ থাকা। কারণ হজ হচ্ছে এমন একটা ইবাদত, আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে, হাঁটতে হবে, তাওয়াফ করতে হবে, দৌড়াতে হবে। আপনি যদি সুস্থ না থাকেন, আপনার উপর হজ ফরজ হবে না। তবে এই সুস্থ বলতে এমন কোনো দুরারোগ্য রোগ না হওয়া যে রোগের কারণে আপনি হজ করতে যেতে পারেন না। তবে আমাদের দেশের ডায়াবেটিস, প্রেশার, আমাদের দেশের পেটে ব্যথা, সর্দি, কাশি, এটা কোনো রোগ না। এই রোগ বলতে প্যারালাইজড, আপনি একেবারে বিছানায় পড়ে আছেন, আপনার অঙ্গহানি হয়েছে, শরীর আগুনে ঝলসে গেছে, এমন ধরনের আপত্তিকর কোনো যদি শারীরিক ডিভাইস আপনার ভিতরে থাকে বা কোনো ধরনের ক্ষতি থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ হবে না। তাহলে আমরা যারা সুস্থ আছি, আমাদের উপর হজ ফরজ। এই 4র্থ নাম্বারটি আমাদের সাথে মিলে যায়। 5 নাম্বার আল বাসারা, দৃষ্টি শক্তি সম্পন্ন হওয়া। কোন অন্ধ ব্যক্তির উপর হজ ফরজ নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন লাইসা আলাল আমা হারাজুন, কোন অন্ধ ব্যক্তি যদি হজ না করে তার উপর কোনো গুনাহ হবে না। অন্ধ ব্যক্তির উপর হজ ফরজ নয়। 9টি গুণ থাকার পরও সে যদি অন্ধ থাকে, তার উপর হজ কিন্তু ফরজ হবে না। তারপর হজ্জাত, 6 নাম্বার যে গুণ, সেটি হলো পথ খরচ থাকা। হজ করতে যাওয়া এবং আসা, সেখানে 15 দিন থাকার যে খরচ, কস্টিং, পাশাপাশি আপনার পরিবার যে 15 দিন থাকবে, তাদের খাবার দাবার, বাজার ঘাট, তাদের হাত খরচ, সবগুলো দেওয়ার পর এই যে খরচটি যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বাকি সবগুলো যদি আমার সাথে সহসায় মিলে যাচ্ছে, কিন্তু এই জিনিসটি সবার সাথে মিলবে না। কথা বলেন ঠিক কিনা? টাকা, হজ করতে যে টাকা দরকার, সেটা সবার কাছে নাই। এখানে আমাদের মূল বিষয়টা, এখানে একটি বিষয় আপনাদেরকে সমাধান করতে চাই। আমাদের বাংলাদেশ থেকে এখন কত টাকা লাগবে হজ করতে? কত টাকার মালিক হলে আমার উপর হজ ফরজ? এটা একটু খোলাসা করে দিই আপনাদেরকে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হজ করতে যাওয়া, সেখানে থাকা এবং আসা, পাশাপাশি আপনার পরিবারের ভরণ পোষণের যেই খরচ দরকার, যদি কোনো ব্যক্তির কাছে এই 1 মাসের ভিতরে থাকে, তার উপর হজ ফরজ। তার উপর হজ কি ফরজ?
যদি আমরা আমাদের বাংলাদেশের সিচুয়েশন থেকে বলতে চাই, গত বছর হজ করতে প্রায় যাওয়া আসা আপ ডাউন এবং সেখানে থাকার খরচ এসেছে প্রায় 6.5 থেকে 7 লক্ষ টাকা। পাশাপাশি আপনার বাড়িতে ভরণ পোষণ আরো 1 লক্ষ টাকা ধরেন, তাহলে 8 লক্ষ টাকা। 8 থেকে 9 লক্ষ টাকা যদি কোনো ব্যক্তির কাছে এই মাসে থাকে, তার উপরে হজ ফরজ। তার উপর হজ কি ফরজ? সবাইকে বুঝতে পেরেছেন? হজ কি ফরজ। তবে সেটা ভারতের সাথে আবার মিলালে হবে না। ভারতে কস্টিং খরচ আরো কম। আমাদের বাংলাদেশের খরচ এত বেশি কেন এটা আমরা জানি না। ভারত, পাকিস্তান বিভিন্ন হাজিদের সাথে কথা বলে জানা গিয়েছে, বিভিন্ন মাধ্যমে তারা বলেছেন অল্প খরচে তারা চলে যায়। আপনারা অনেকেই প্রবাসে আছেন, সৌদি আরব থেকে যদি আপনি আপ ডাউন টিকিট করেন 60 থেকে 70 হাজার টাকা বেশি লাগার কথা না, বা এক যদি আপনি একবার যান। কিন্তু হজে যখন যায় 90 থেকে 1 লক্ষ টাকা শুধু বিমান ভাড়া নেওয়া হয়। এটা জুলুম কিনা বলেন? এটা কেন করছে, এখানে সমস্যাটা কোথায়, এটা কেউ খতিয়ে দেখছে না। অথচ এটা একটা ইবাদত ছিল, তো এই জন্য আমাদের খরচটা বেশি এসে গেছে। আবার 5 বছর আগে অনেকের হজ করতে যেতে তখন খরচ লাগতো 3 থেকে 4 লক্ষ টাকা। তো ওই সময় যদি কারো ব্যক্তির কাছে 3 থেকে 4 লক্ষ টাকা থেকে থাকে, তার উপর হজ ফরজ ছিল, তিনি হজ যদি না করেন তিনি গুনাহগার হচ্ছেন। 10 বছর আগে তখন হজ খরচ লাগতো 2.5 থেকে 3 লক্ষ টাকা। 10 বছর আগে যদি কোনো ব্যক্তির কাছে এই টাকা থেকে থাকতো বা থেকে ছিল, তার উপর হজ ফরজ ছিল, তিনি হজ না করার কারণে তিনি এখনো গুনাহগার হচ্ছেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। এবার আসুন নারী, কোনো নারীর উপর হজ ফরজ যদি হতে হয়, তাহলে তার কাছে ডাবল টাকা লাগবে। কারণ কোন নারী মহররম ব্যক্তি ছাড়া হজ করতে পারবেন না, তার একজন পাহাদার লাগবে। মহররম কারা? 14 জন পুরুষ। 14 জন পুরুষের মধ্যে যে কোনো একজনকে তিনি সাথে নিয়ে যেতে হবে। তাহলে একজন নারীর উপর হজ ফরজ হতে হলে বর্তমান 7 দুগুণে 14 লক্ষ টাকা দরকার। 14 লক্ষ টাকা না হলে কোনো নারীর উপর হজ ফরজ হবে না। এই পথ খরচ যার কাছে থাকবে তার উপর হজ ফরজ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তির উপর সক্ষমতা আছে হজ করার, সেজন্য আল্লাহর জন্য হজ করে, তার উপর ফরজ। তাহলে এই 10টি গুণের মধ্যে আমরা 6টি গুণ শুনলাম। 6টির মধ্যে 5টি আমাদের সবার সাথে মিলে যায়, কিন্তু একটিতে এসে আমাদের অনেকের সাথে মিলছে না। এবার আসো 7 নাম্বার যে গুণ, সেটা হচ্ছে আমনুত তরিক। হজে যাওয়া আসার যে রাস্তা সেটা নিরাপদ হতে হবে। ডাকাতির ভয় অথবা যুদ্ধ চলছে, হজের যাতায়াতের পথে বাধা হয়ে গেছে, সেখানে বিভিন্ন ধরনের আক্রমণের শিকার হচ্ছেন, হওয়ার সম্ভাবনা আছে, এমন কোনো কিছু থাকলে রাস্তা নিরাপদ না হলে আপনার উপর হজ ফরজ হবে না। এরপরে আসুন আয-যাওজু আলাল মুহাররিমি লিল মারআ। মহিলার সাথে স্বামী বা তার কোনো মুহাররম পুরুষ থাকা, মুহররম পুরুষ ছাড়া মহিলার উপর হজ ফরজ হবে না। যেমন আমার রাসূল বলে দিয়েছেন, লা তাহুজ্জান্নাল ইমরাআতু ইল্লা ওয়া মাআহাল মুহাররম। কোন নারীর সাথে কোন মুহাররম না থাকলে তার উপর হজ ফরজ হবে না। রাস্তা নিরাপত্তার ব্যাপারে আরো একটু কথা হচ্ছে, গত 3 থেকে 4 বছর আগে বা 2 বছর আগে আমাদের দেশে যে সারা বিশ্বে করোনা মহামারী ছিল, সে মহামারীর সময় সমর্থ থাকলেও তার উপর হজ ফরজ না, কারণ এটা রাষ্ট্রীয় নিষেধ ছিল, রাস্তা নিরাপদ ছিল না। এজন্য ওই সময় ওই বছরগুলোতে কোনো ব্যক্তির উপর হজ ফরজ ছিল না, যার কারণে হজের পুরো ফ্লাইট, হজের পুরো কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঠিক কিনা বলেন? এরপর আসুন 9 নাম্বার, রাহেলা, যানবাহনের সুবিধা থাকা। যানবাহনের পর্যাপ্ত সুবিধা যদি না থাকে, তাহলে তার উপর হজ করা ফরজ হবে না। 10 এবং সর্বশেষ যেই গুণ, সেটা হচ্ছে আল আকিল, জ্ঞান ঠিক থাকা, জ্ঞানবান হওয়া, মস্তিষ্ক ঠিক থাকা, পাগল না হওয়া। আকল, জ্ঞান, বিবেক, বুঝ সব ঠিকঠাক যদি থাকে, তারপর আপনার উপর হজ ফরজ হবে। আপনি যদি মানসিকভাবে অসুস্থ থাকেন, পাগল হয়ে যান, অথবা আপনার জ্ঞান হারিয়ে যায়, আকল দেমাগ যদি আপনার ঠিক না থাকে, আপনার
উপর হজ ফরজ হবে না, কারণ আমার রাসূল বলে দিয়েছেন রুফিয়াল কলামু আলা সালাসিন, তিনটি ক্ষেত্রে, তিনজন ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা লেখালেখির কলমটিকে উঠিয়ে নেন, তিনি আর কোনো কিছু লেখেন না। সুবহানাল্লাহ বলেন। কয়টি ক্ষেত্রে? এক নম্বর হচ্ছে আনিস সাবিয়্যি, ওই সকল শিশুর ক্ষেত্রে, হাত্তা ইয়াবলুগা, যতক্ষণ না পর্যন্ত সেই বালেগ না হয়, বালেগ না হওয়া পর্যন্ত তার আমল নামায় কোনো কিছু লেখা হয় না, সওয়াব করলেও লেখা হয় না, গুনার কাজ করলেও লেখা হয় না। দুই নাম্বার হলো আনিল মাজনুন, ওই সকল পাগল যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, হাত্তা ইউফিকা, সুস্থ হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা কোনো পাগলের ভালো এবং মন্দ কোনোটাই লেখেন না, বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে ওই সকল অজ্ঞান ব্যক্তি যারা অচেতন হয়ে গেছে, অসুস্থের ভারে একেবারেই বিছানায়, তারা একেবারেই মৃত্যু শয্যায় হয়ে গেছে, অথবা মাতাল হয়ে পড়ে আছে, অথবা বেহুশ হয়ে গেছে, মাতাল না বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়া মানুষটির আল্লাহ তাআলা কলম লেখা বন্ধ করে দেন। মাতাল যদি হয় এটার গুনাহ লেখা হবে, কারণ মদ খাওয়া কি, কথা বলেন, মদ খাওয়া হারাম। মদ খেয়ে সে মাতাল হয়ে গেছে, তার আমল নামায় গুনাহ লেখা হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য এই তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা কলম লেখা বন্ধ করে দেন। আকল না হলে এই কলম উঠানো হবে না। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম আমাদের কার কার উপর হজ ফরজ হয়েছে। কি বুঝে যাবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এবার আসুন, হজের ফরজ কয়টি? হজে যদি আমরা যাই, আমাদের ফরজ কাজ কয়টা কেউ বলতে পারবেন? জি বলেন আপনি। তিনটা ফরজ, মাশাআল্লাহ। এক নাম্বার কি বলতে পারবেন? এক নাম্বার কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমাদের সবাইকে জানতে হবে হজের ফরজ কয়টা, হজের ওয়াজিব কয়টা। তাহলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হজের ফরজ কয়টি। সবাই বলেন কয়টি? মাত্র তিনটা কাজ, এটা ফরজ। এক নাম্বার আল ইহরাম, এহরাম বাঁধা। এহরাম মানে সাদা কাপড়, সেলাইবিহীন সাদা কাপড় গায়ে জড়ানো, যেন একজন ফকির, একজন হাসরের ময়দানে কবরের যাত্রীর মতো। কবরের যিনি যাত্রী, তার কাপড়কে সেলাই করা হয়, একবার নরমাল কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে কবরে রাখা হয়। ঠিক হাসরের ময়দানে যাওয়ার, কবরে যাওয়ার যাত্রীর মতো নরমাল সেলাইবিহীন দুটো কাপড় শরীরে জড়িয়ে সব কিছু খুলে নিজেকে অসহায় মনোভাব নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো হচ্ছে হজের এক নাম্বার ফরজ। সুবহানাল্লাহ বলেন। ইহরাম বাঁধা ছাড়া কোনো ব্যক্তির উপর হজ ফরজ হবে না। এজন্য সকল হাজিরা দেখবেন এক কাপড়, এক কালার, তারা সাদা কাপড় পরে, অন্য কোনো কালার পরলে আপনার হজ ফরজ হবে না। সাদা কাপড়, এটারও গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইলবুসুল বিয়াদ ওয়া কাফফিনু ফিহা মাউতাকুম, তোমরা সবাই সাদা পোশাক পরো। সাদা পোশাক, এটার মধ্যে স্বাস্থ্যসম্মত কিছু রশ্মি আছে। ওয়া মাইয়িতুকুম ওয়া কাফফিনু মাউতাকুম, এবং তোমাদের যারা মাইয়িত, মৃত ব্যক্তি, তাদেরকে তোমরা সাদা পোশাক পরিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের নির্দেশ। বর্তমান বিজ্ঞান তারাও সাদা কাপড়কে গবেষণা করে তারা দেখেছে সাদা কাপড় জীবাণু মুক্ত। সাদা কাপড় গরমকালীন সময়, প্রচন্ড গরমের বর্তমান যে সময়টি, যদি কোনো ব্যক্তি সাদা কাপড় পরে তার গরম কম লাগবে। সুবহানাল্লাহ বলেন। গরম কি লাগবে? কেন? সাদা কালার, এটা হচ্ছে তাপ সুপরিবাহী। আপনি যদি সাদা পোশাক পরেন, আপনার সাদা পোশাকে সাদা কালারের তাপ ভিতরে ঢুকবে না, এটা ক্রসিং করে আবার চলে যাবে। যেমন একটি দেওয়াল, যদি আপনি বল নিক্ষেপ করেন, এই বলটা কি দেওয়াল ভেদ করে যাবে নাকি আবার রিটার্ন আসবে? ঠিক সাদা পোশাকের মধ্যে তাপ, গরম, এটা ভিতরে ঢুকতে পারে না, এটা আবার বের হয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সারা পৃথিবীর সকল ফ্লাক্স এবং চায়ের কাপগুলোতে ভিতরের কালারটা সবসময় সাদা কেন দেওয়া হয়? এই জন্যই যে গরম পানিটা যদি ভিতরে থাকে, এই গরমটা যেন সাদা কাপড়, সাদা রংটাকে ভেদ করে ফ্লাক্সের বাইরে আসতে না পারে। এবং চায়ের কাপগুলোতে চা ঢালার পর, গরম দুধ ঢালার পর, যাতে করে এই চায়ের গরমটা যেন সাদা কালার ভেদ করে বাহির হতে না পারে, এজন্যই চায়ের কাপগুলোর ভিতরের অংশটা সবসময় সাদা, বলেন সুবহানাল্লাহ। এবং সবচেয়ে মজার যে কথা সেটি হলো,
হসপিটালগুলোতে ডাক্তারদের যেই ফর্ম আছে, ইউনিফর্ম, তাদের পোশাক আছে, এবং ডাক্তারদের যে বিছানাপত্র আছে, মেডিকেলের যেই পর্দাগুলো আছে বিভিন্ন দরজার মধ্যে, সবগুলো দেখবেন সব সাদা কালার। কেন? একটি কারণ, সেটি হলো সাদা কালার জীবাণু নাশক। জীবাণু দ্রুত আক্রমণ করতে পারে না। সাদা পোশাক পরলে দ্রুত মানুষ সুস্থ হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল তিনিও সাদা পোশাক পরতেন। সবচেয়ে মজার যে কথা, হাদিস জিব্রাইলের মধ্যে আমার রাসূল, তার সামনে জিব্রাইল তিনি আসছেন। জিব্রাইল তিনি মানুষের ভেষ ধরে আসছেন। হযরত ওমর বলছেন, নাহনু, একদিন আমরা বসেছিলাম, যাতা ইয়াউম ইসতালা আলাইনা রাজুলুন শাদীদুন বিহাদিস সিয়াব, আমরা সকলে একদিন বসেছিলাম, এমন সময় একজন ব্যক্তি আসলেন যার পরনে ছিল সাদা পোশাক। তিনি এসে রাসূলকে কয়েকটি প্রশ্ন করলেন। ওমর বলছেন, যে লোকটি আসলো আমরা তাকে কেউ চিনি না, এবং লা ইয়ারিফু আলাইহা ওয়া লা ইয়ারিফু আলাইহি আসারুস সাফার, এই লোকটির উপর সফরের কোনো আলামত নাই, আমরা কেউ তাকে চিনিও না। তিনি এসে আমার রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আল ইসলাম, হে মুহাম্মদ, ইসলাম কি আমাকে বলো, ঈমান কি বলো, ইহসান কি বলো, কিয়ামত কখন হবে সেটা বলো। এরকম 3-4টি প্রশ্ন করেছেন। ওই ব্যক্তি প্রশ্ন করেছেন, আমার রাসূল জবাব দিয়েছেন। লোকটি বলেন, মুহাম্মদ তুমি সত্য বলেছ। এই কথা বলে লোকটি চলে গেল। ওমর বলছেন, আমরা এই লোকটিকে কেউ চিনতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল প্রশ্ন করছেন, ওমর তুমি কি এই লোকটিকে চিনেছ? সকল সাহাবা একরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, নিশ্চয় আমরা কেউ লোকটিকে চিনি নাই। আবার রাসূল বললেন, হুয়া জিব্রাইল, এই লোকটি ছিল জিব্রাইল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি আসছেন তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে মুহাদ্দিসে ইকরাম তারা মাসআলা ইস্তেমবাদ করেছেন, দ্বীন শিখাতে এসে জিব্রাইল সাদা পোশাক পরে এসেছেন। কোন ব্যক্তি যদি দ্বীনের জ্ঞান শিখতে চায় সেজন্য সাদা পোশাক পরে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেম ওলামাদের পোশাক বেশিরভাগ সাদা, ঠিক কিনা বলেন? মুহাদ্দিস মুফাসসির যারা আছেন তারা বেশিরভাগ সাদা পোশাক পরে, এবং মাদ্রাসার ছাত্রদের ড্রেস আপ মেজরিটি% সাদা হয়। এর একটাই কারণ, দ্বীন শিখা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম সাদা পোশাকের অনেক ফজিলত আছে, এবং মৃত ব্যক্তিকে যদি আপনি সাদা পোশাক পরিয়ে কবর দেন তাহলে এই লাশটি সহসায় নষ্ট হবে না, এই লাশটি সহসায় তার কোনো ক্ষতি হবে না, নিরাপদ রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম হজের 3টি ফরজের প্রথম যে ফরজটি সেটি হচ্ছে ইহরাম বাঁধা। প্রথমটা কি বলেন? ইহরাম বাঁধা। আর ইহরাম পড়তে হবে সাদা পোশাকে, ইহরাম বাঁধতে হবে সাদা পোশাকে। 2 নাম্বার যেটা খুবই ইম্পর্টেন্ট, হজের ক্ষেত্রে খুবই জরুরি যেটা, সেটা হচ্ছে আল উকুফ বি আরাফা, আরাফার মাঠে অবস্থান করা। হাদিস আমার রাসূল বলে দিয়েছেন, আল হজ্জ ওয়াল আরাফা, হজটাই হলো আরাফা। আরাফাতের ময়দানে কোনো ব্যক্তি যদি অবস্থান না করে, এক রাত যদি অবস্থান না করে, তার হজ হবে না। কারণ হজের মূল কাজ হলো আরাফাতের ময়দান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, তোমরা আরাফাতের ময়দানে অবস্থান করো আর আল্লাহ তাআলার জিকির করো। আরাফাতের ময়দানে হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। জান্নাত থেকে আল্লাহ যখন তাদেরকে পৃথিবীতে নামিয়ে দিলেন, তারা দীর্ঘ 3.5 বছর কান্নার পরে সর্বপ্রথম যে জায়গায় তারা মিলিত হলেন এবং তাদের গুনার অপরাধগুলো আল্লাহর কাছে মাপ চাইলেন, সেটা হচ্ছে আরাফাতের ময়দান। বলেন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে গিয়ে একটি দোয়া পড়তে হয়, সেই দোয়াটি আমরা সকলেই পারি। বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, ওগো রব আমি জুলুম করেছি, ভাইয়ের উপরে নয়, মায়ের উপরে নয়, প্রতিবেশীর উপরে নয়, জুলুম করেছি আনফুসানা, আমি আমার নিজের উপর। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, দয়া না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়াটি আরাফাতের ময়দানে হযরত আদম সফিউল্লাহ
এবং হাওয়া আলাইহিস সালাম তারা করেছিলেন, এজন্য আমাদেরকেও সেই দোয়াটি করতে হবে। হজের 3 নম্বর সর্বশেষ যে ফরজ ইবাদত ফরজ, সেটি হচ্ছে তাওয়াফ ও জিয়ারা। সর্বশেষ দিন কাবা শরীফকে তাওয়াফ করে আসা, 7 চক্কর দেওয়া, এটা হচ্ছে হজের সর্বশেষ ফরজ। তাহলে সকলে একটু বলেন, হজের ফরজ কয়টি? সবাই বলতে হবে কয়টি? 1 নম্বর ইহরাম বাঁধা। 1 নম্বর কি? 1 নম্বর কি? 2 নম্বর আরাফাতের অবস্থান, আরাফাতের ময়দানে অবস্থান। 3 নম্বর কি? তাওয়াফ ও জিয়ারত, তাওয়াফে জিয়ারত। এই 3টির কোনো একটি যদি কেউ না করে, তার হজ আদায় হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে হজ করা তৌফিক দান করুন, আমিন। আর একটু জবান করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।